নিজের কত বয়স হয়েছে তা তিনি ঠিকমতো বলতেও পারছেন না, কিন্তু একাধিকবার ছবি তুলে নিয়ে যাবার পরেও যে সরকারি ঘর মেলেনি তা তিনি নির্দ্বিধায় বলতে পারেন। খনখনে ঠান্ডায় ভাঙাচোরা ঘরে রাত কাটানো যেন এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে নদিয়ার হরিণঘাটার বেলেডাঙ্গা অঞ্চলের একাধিক দরিদ্র পরিবারের। কিন্তু কে শুনবে তাদের এই দুঃখের কথা? ভোট প্রচারের প্রতিশ্রুতির বহর তো জলজল করছে মাটির দেওয়াল জুড়ে, কিন্তু বাস্তবে মাটির চার দেওয়ালের মধ্যে গুমড়ে মরছে পাকা ঘরের স্বপ্ন। এই হাড় ভাঙা কাঁপুনি ঠান্ডায় শীতে তারা এই মাটির ঘরে কষ্ট করে বসবাস করলেও দেখার কেউ নেই, নজর ঘুরিয়েও তাকায় না যারা জনপ্রতিনিধি। এই তো এইভাবেই থেকে আমাদের ঘর দিচ্ছে না, তো কি করবো? প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাননি? না, আমাদের দেয়নি। কেন, কোনো কি রাজনৈতিক কোনো দল? না, আমরা কোনো কিছুই করিনি। আমরা কেন পাচ্ছে না, কেন বঞ্চিত? এখন কি করে বলবো, ওরা যদি না দেয় নিয়ে যায় লিখে লিখে আর দেয় না। আবাস যোজনা বাড়ি পাইনি কেউ। তা কত বছর বলতে গিয়ে আজ থেকে 15 বছর আগে থেকে আবেদন করে আসি, একটা ঘরের দরকার, ঘর এইভাবে টিনের ঘরে আর কতদিন বাস করব। অভিযোগ একাধিকবার স্থানীয় পঞ্চায়েতে আবেদন জানিয়ে নথিপত্র জমা দিয়েও লাভ হয়নি। যাদের ঘর আছে তারাই আবার ঘর পাচ্ছে, ক্ষুব্ধ বঞ্চিত বাসিন্দারা। ওই মাঝে মাঝে সব দিয়েছে পাড়ায়, আমাদের দেয়নি। কেন দেয়নি? কি করে বলবো জানি। আর এত ঝড় জল শিল সব গেল। কারা ঘর পাচ্ছে? হ্যাঁ, যারা জিতেছে তারাই হয়তো পেয়েছে। হ্যাঁ, অনেকে পেয়েছে, আমাদের দেয়নি। কারা পাচ্ছে? ওই তো সব যারা পাচ্ছে তাদের দিচ্ছে ডবল ডবল, আর যারা পাচ্ছে না তাদের দিচ্ছে না। হ্যাঁ, এই তো মাঝে একদিন এসেছিল, সে লিখে নিয়ে গেছে, বললো কি ঘর দেবে, তারপরে আর কই আর কিছু নয়। যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, বোঝেই না রাজনীতির প্যাচ, তাদেরকে কেন সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে বারবার? কেন কেউ ফিরেও তাকাচ্ছে না তাঁদের দিকে? তবে এই এলাকার মানুষজন কবে বাড়ি পায় সেদিকে নজর থাকবে আমাদের। নদিয়ার হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস, ক্যালকাটা নিউজ।